আর সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সে পরপর 3 বার ফেল করেছে পরীক্ষায়। দেখুন, আমি নিজেও একজন বাবা। আমার আপনার মতো আরো অনেক বাবা তাদের সন্তানকে স্কুলে দিয়েছে তাদের একটা সুন্দর সুনিশ্চিত ভবিষ্যতের জন্য। এখন তার জন্য যদি আমাদের বাকি বাচ্চাদের পড়ালেখা ঠিকমতো না হয়, তাহলে আমি বাকি বাবাদেরকে কি বলবো? আপনিই বলেন। স্যার, শেষবার, মানে এরপর যদিও খারাপ করে আমি নিজে ওকে স্কুল থেকে নিয়ে চলে যাব। ঠিক আছে, শেষ সুযোগ। আমাদের দেশে গড়ে দিন কতজন সন্তান জন্ম নেয় জানি? প্রায় 9,500। আর প্রতিটা সন্তানের সঙ্গে জন্ম নেয় একজন বাবার স্বপ্ন। রিক্সা চালক বাবা, খেতে কাজ করা বাবা, কিংবা কারখানায় ঘাম ঝরানো বাবা। কারো হাতে কলম, কারো হাতে রিক্সার হ্যান্ডেল, কিন্তু স্বপ্ন সবার এক, সন্তানের সুন্দর ভবিষ্যৎ। আর এই সন্তানকে মানুষ করতেই সবাই করে হাড় ভাঙা পরিশ্রম। ভাইজান ভাড়াটা দিয়েন। পার্বত্য চট্টগ্রামে যখন ছিলাম, অপারেশন দাবানলে শান্তি বাহিনীর গুলিতে ডান হাতটা হারিয়ে, ডান হাতটা চলে গেলেও জীবন তো আর যায়। জীবনটা চলে গেলে এই স্বপ্নটাকে তো আর বড় করতে পারতাম না। না ভাইজান, আপনার তে ভাড়া লমুন আমি। আপনারা হইলেন এই দেশের রক্ষক, সব জায়গায় সবার আগে আপনাদেরকেই পাশে পাই। ভাইজান, আপনার মতো আমার একটা পোলা আছে, ওর লেগে একটু দোয়া করে। আমি ওরে মানুষের মতো মানুষ করতে চাই। তোকে যখন স্কুলে ভর্তি করাই, তখন তোর দাদুর মৃত্যুর সঙ্গে লড়ছি। মাস শেষে যে করে টাকা থাকতো, সংসারের খরচ, তোর দাদুর চিকিৎসার টাকা, তারপরও বুক ভরা স্বপ্ন নিয়ে তোকে স্কুলে দিয়েছি। আমার শত ব্যস্ততা বা ক্লান্তির মধ্যেও তোর হাসিতে আমিও হাসতাম, কিন্তু এই হাসির পিছনে ছিল পরিশ্রম আর ত্যাগ, যা টাকায় মাপা যায় না। সময়ের আগে অবসরে আসলেও পরিস্থিতি সব সামলে নিয়েছি। সংসারের খরচ, বাজার ঘাট, তোর দাদুর চিকিৎসার টাকা, তারপরেও তোর স্কুলের ফি দিতে কখনো দেরি করিনি। সন্তানের জন্য নিজেদের চাওয়াটাকে সচন দেওয়াটাই বাবাদের ধর্ম। এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু কষ্ট পাই কখন জানিস? যখন তুই ঠিক মতো লেখাপড়া করিস না, লক্ষ্য বাদ দিয়ে তুই বিপথে যাস। তখন দেখ তন্ময়, তুই আমার একমাত্র বাঁচার অবলম্বন। মরে যাওয়ার আগে যেন দেখে যেতে পারি তুই এ দেশের পতাকা উঁচু করে ধরবি, বড় মানুষ হবি, ভালো মানুষ হবি। কি হয়েছে পাগল? সরি বাবা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো বাবা।